হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RS হোম কুক। আজ আমি এক মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি যা চিকেন মাটনকেও হার মানিয়ে দেবে। শুরু করা যাক। ফুলকপি কেটে নিয়েছি। ফুলকপিটাকে নুন হলুদ জলে বয়েল করে নেব 4-5 মিনিট। তারপর 3টে আলু বয়েল করে নিয়েছি। বয়েল আলু ও ফুলকপি কেটে নিয়েছি। এর মধ্যে টমেটো, পেঁয়াজ ও ক্যাপসিকাম কেটে রেখেছি। এইগুলো একটু বড় বড় সাইজ করেই কাটতে হবে, কারণ এগুলো রোস্ট করা হবে। হাফ কাপের মতো দই নিয়ে নিয়েছি। একটা বোলের মধ্যে দইটাকে ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণ 1 থেকে 2 চামচ বেসন। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং যদি চান যে মিট মশলা বা গরম মশলা দিতে পারেন। ভালো করে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর ভেজিটেবলগুলো এর মধ্যে দিয়ে দেব। ভেজিটেবলগুলোকেও মিক্স করে নেব ভালো করে। এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 চামচ। এরপর এটাকে মিক্স করে এটাকে রেখে দেব 10 মিনিট রেস্টে। একটা লোহার শিকের মধ্যে নিয়ে নিয়েছি ভেজিটেবলগুলো। এটাকে এবার রোস্ট করতে দেব। আপনারা গ্যাসের মধ্যে রোস্ট করে নিতে পারেন বা এটাকে চাইলেও ভেজে নিতে পারেন। রোস্ট করে ফিরে আসছি। রোস্ট করা হয়ে গেছে। এটাকে সাইজ মতো কেটে নেব। পেঁয়াজ ও টমেটো ভেজে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারে পেঁয়াজ, টমেটো, কাজু ও চারমগজ পেস্ট করে নিয়েছি। কড়াতে তেল গরম করে নিলাম। দিয়ে দিয়েছি পেঁয়াজ। এরপর দিয়ে দিলাম আদা বাটা। ভালো করে ভেজে নেওয়ার পর কাজু মগজের পেস্টটা দিয়ে দেব। এটাকেও ভালো করে কষে নেব। 2-3 মিনিট কষে নেওয়ার পর দিয়ে দিলাম লবণ। এর মধ্যে এবার দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এবার দেব হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে দই। জল দিয়ে 4-5 মিনিট এটাকে কষে নেব। মশলাটার মধ্যে তেল তেল চলে এলে দিয়ে দেব ভেজিটেবলগুলো। এরপর এর মধ্যে জল দিয়ে হতে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর চলে এলাম। দেখো রান্নাটা রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই রকম আরও মজাদার নতুন নতুন রেসিপি পেতে RS হোম কুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। একটি ভিডিওতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।